আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানের হামলা, জরুরি বৈঠকে বসছে আরব লীগ। ইরানের বেসামরিক নাগরিক নিহতে জাতিসংঘের উপর ক্ষোভ আর এক চির। ইরানে ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত, বলল রেড ক্রিসেন্ট। আরব আমিরাতের বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ জানাবো বিশ্ব অর্থনীতিতে অশুভ সংকেত, ২ বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানের হামলা, জরুরি বৈঠকে বসছে আরব লীগ। কয়েকটি আরব দেশের ভূখণ্ডে ইরানের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, জর্ডান ও মিশরের অনুরোধে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে বসছেন। বৈঠকটি রোববার ৮ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। শনিবার ৭ মার্চ আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জারকি বার্তা সংস্থা এএফপিকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন আরব দেশের অনুরোধে বৈঠকটি ডাকা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ব্যাপক হামলা শুরু করলে জবাবে ইরান গালফ অঞ্চলের কিছু দেশ ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে শুরু করে। ইরানের বেসামরিক নাগরিক নিহতে জাতিসংঘের উপর ক্ষোভ আর এক চির। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে শত শত নিরাপরাধ ইরানি বেসামরিক নাগরিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে শত শত নিরাপরাধ ইরানি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শনিবার ৭ মার্চ এই অবৈধ ও উস্কানিমূলক যুদ্ধের বিরুদ্ধে জাতিসংঘকে তার আইনি ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেয়া এক পোস্টে আরাকচি জাতিসংঘ মহাসচিবের সাম্প্রতিক উদ্বেগের জবাব দেন। গুতেরেস এই সংঘাতের ফলে বিশ্ব অর্থনীতির মারাত্মক ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে লড়াই বন্ধের আহ্বান জানিয়েছিলেন। এর প্রতিবাদে আরাকচি বলেন, একে কেবল লড়াই বলা ঠিক নয়, এটি দুটি পারমাণবিক শক্তিধর দেশের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে চালানো একটি বিনা উস্কানিতে আগ্রাসন। ইরানে ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত, বলল রেড ক্রিসেন্ট। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় অন্তত ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট। শনিবার ৭ মার্চ আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা যায়। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি এই তথ্য জানিয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স্ট নিউজের দেয়া তথ্য অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে অন্তত ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। ক্ষয়ক্ষতির তালিকায় রয়েছে ৫,৫৩৫টি আবাসিক ভবন বা ইউনিট, ১,০৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ১৪টি চিকিৎসা কেন্দ্র, ৬৫টি বিদ্যালয় এবং ১৩টি রেড ক্রিসেন্ট সোসাইটি সংশ্লিষ্ট কেন্দ্র। আরব আমিরাতের বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাত ইউএই একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। শনিবার ৭ মার্চ ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, সতর্কীকরণ এবং ফায়ার কন্ট্রোল রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাৎক্ষণিকভাবে এই বিবৃতির সত্যতা যাচাই করতে পারেনি। এখনও পর্যন্ত এই বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কোনো মন্তব্য আসেনি। বিশ্ব অর্থনীতিতে অশুভ সংকেত, ২ বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত ২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে কাতার এজেন্সির প্রধান নির্বাহী এবং দেশটির জ্বালানি মন্ত্রী বলেছেন, উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানিকারক দেশগুলো আগামী কয়েকদিনের মধ্যেই উৎপাদন স্থগিত করতে বাধ্য হতে পারে। তাই এই সতর্কবার্তার পর বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা জোরালো হয়েছে। সাদাল কাবি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত
বৈশ্বিক অর্থনীতিকে বড় ধরনের সংকটে ফেলতে পারে। গতকাল শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 9% বেড়ে ব্যারেল প্রতি $93 ছাড়িয়েছে, যা 2023 সালে শরতের পর সর্বোচ্চ।